আল্লাহর নবীর দরবারে একজন মহিলা নিজের স্বামীর শিকায়ত করছেন, বলছেন নবী গো আমি যখন নামাজ পড়ি, দেখেন শিকায়ত কি, সেই মহিলা বলছেন নবী গো আমি যখন নামাজ পড়ি হয়তো আমি রুকুতে আছি কিংবা আমি সাজদাতে আছি কিংবা আমি কিয়ামে আছি। আল্লাহর নবী গো নামাজ যখন আমি পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমাকে চড়ের বাড়ি মারে কিংবা আমাকে গোতা মারে, নামাজের হালাতে আমাকে মারে আর বলে বিবি রে তুই নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ ছেড়ে দে বিবি রে তুই নামাজ ছেড়ে দে। নামাজের হালাতে আমাকে মারে, কেমন শিকায়ত? আপনারা মনে মনে কইবেন হায় রে আল্লাহ এটা কেমন শিকায়ত যে একটা পুরুষ একটা স্বামী তার স্ত্রীকে নামাজের হালাতে মারছে, আল্লাহর ইবাদত বندگی করছে তখন মারছে। এবার বলছেন 2 নম্বর শিকায়ত কি তোমার? বলছেন আল্লাহর নবী গো আমি যখন রোজা রাখি, রোজার হালাতে দিনের বেলাতে আমার স্বামী আমাকে বলে বিবি রে তুমি রোজা ভেঙে দাও, তুমি রোজা ভেঙে দাও, এটা নফল রোজা ফরজ রোজা নয়। এইবারে বলছেন আল্লাহর নবী গো যদি আমার স্বামীর কথা শুনে আমি যদি রোজা না ভাঙি নবী গো হয়তো আমার মুখে ছাতু দিয়ে দেয় কিংবা আমার মুখে পানি দিয়ে দেয় কিংবা আমাকে ঘরে দিকে নিয়ে চলে যায় আর তারপর আমার রোজাটা কিন্তু ভেঙে দেয়। দুটো শিকায়ত হয়ে গেল। 3 নম্বরে বলছেন নবী গো আমার স্বামী নামাজ পড়ে নবী গো, ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরে নামাজ পড়ে। 3টা শিকায়ত করে দিলেন, 3টার মধ্যে দুটো বলবো না, যেটা আমার মেন উদ্দেশ্য বলার কি আমি যখন নামাজ পড়ি আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে, স্বামী কিন্তু বসে আছেন ওখানে। এবার নবীজি বলছেন তার স্বামীকে আরে বাবা সাফওয়ান তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে শিকায়ত করেছে এই শিকায়তগুলো সত্য না মিথ্যা? এই ধরনের বা এই জামানার যদি আমরা পুরুষ হইতাম তো কি বলতাম? মনে মনে রাগ করতাম আর ভিতর ভিতর দাঁত করে কড়মড় কড়মড় করে বলতাম তোকে খেতে দিচ্ছি, চিন্তা করছি, এই দিচ্ছি ওই দিচ্ছি আর তুই আমার বারে শিকায়ত করছিস, চল তোকে বাড়িতে যেয়ে দেখাচ্ছি। কিন্তু ওরে সুবহানাল্লাহ একজন সাহাবী যার সিনাতে কোরআন মাজিদ, যার সিনাতে নবীর মুহাম্মদ ভালোবাসা, যার সিনাতে আল্লাহর মুহাম্মদ, এবার সে সাহাবী বলছেন আল্লাহর নবী গো আমার বিবি আমার ব্যাপারে যা শিকায়ত করেছে নবী গো সব সত্য, একটাও মিথ্যা নয়, সব সত্য বলেছে। নবীজি আমার ব্যাপারে আমার স্ত্রী যা বলেছেন সব সত্য। এবার নবীজি বলছেন আরে বাবা নামাজ হলো আল্লাহর ইবাদত, নামাজ হলো ইবাদত আর ইবাদতের ভিতরে তোমার স্ত্রীকে তুমি নামাজের হাতে মারো কেন? এবার সে সাহাবী কোট দিচ্ছেন দেখেন, হে আমার মায়েরা খালারা ভাইরা শুনেন। এবারে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন আল্লাহর নবী গো আমি একটা গরীব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, সারা দিন আমি কাজ কাম করি, এবার সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে আসি আমি আপনার সাথে নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, মাগরিব পড়ি। আল্লাহর নবী গো নামাজ পড়ার পর আমার স্ত্রী আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, এবার আমি কিন্তু আরাম করার জন্য আমি বিছানায় চলে যাই। এবার যখন আমি আরাম করতে চলে যাই আমার বিবি আমার বিছানায় আসে না, আমার বিবি নামাজ পড়তে চলে যায়। নবী গো কত লম্বা লম্বা পড়েন আল্লাহর নবী গো, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা এক রেখাতে দুটা দুটা করে সূরা তেলাওয়াত করেন। কোরআনে বাকারা সূরা পড়ো, যারা কোরআন পড়তে জানছেন জানেন, কোরআনে বাকারা সূরা পড়ো, আলে ইমরান সূরা পড়ো, সূরা মায়েদা পড়ো, সূরা নিসা পড়ো, এই ধরনের কোরআনে বড় 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 সূরা এক একটা সূরা দু পড়া আড়াই পড়া করে মোটামুটি হবে। এবার বলছেন নবী গো
আমি যখন আরাম করতে বিছানায় চলে যাই, আমার বিবি নামাজ পড়ার জন্য চলে যায়। আল্লাহর নবী গো এত লম্বা লম্বা করে তেলাওয়াত করে কোরআনের যেগুলা বড় বড় সূরা, মানে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন একা রাকাতে নামাজে তেলাওয়াত করে। আজকে আমরা যখন তারাবির নামাজ পড়ি, ইমাম সাহেব বা যদি হাফিজ সাহেব এক ফোঁটা যদি 2-4 আয়াত সেখানে পড়ে দেয়, নামাজ পড়া পরে পড়বো। হাফিজ সাহেবরা বসে বসে খাইছে তো, কোনো কাম কাজ নেই, ওই লেগে তো লম্বা লম্বা করে পড়ছে। আমরা বলে দেব, কিন্তু একজন মহিলা কত কোরআন পড়িছে, এক রাকাতে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করছে। এবার সে সাহাবী বলছেন, নবী গো এত লম্বা লম্বা করে নামাজ পড়েন, এবার আপনি বলেন তো কত সময় লাগবে? কোনদিন 12টা 2টা রাত হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান পর্যন্ত দিয়ে দেয়। এবার আমি ক্লান্ত হয়ে থাকি, আমার শরীরটা কিন্তু খাস্তানা হয়ে থাকে, আমার বিছানায় কিন্তু ঘুম আসে না। আমি একদিন বিবিকে বললাম, 2 দিন বললাম, 3 দিন বললাম। এবার বিবিকে আমি বললাম, বিবি রে তুমি নামাজ ছোট করে পড়ো, এসো তুমি আমার বিছানায় এসো, তুমি আমার মাথাটা একটু দাবিয়ে দাও কিংবা গা হাতে একটু তেল দিয়ে দাও, তুমি আমার পঞ্জরে বসো, দুটো কথা বলো। আমি তার অপেক্ষা করি, ইন্তজার করি, নবী গো আমার বিছানায় আসে না। লম্বা 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 করে নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেয়, এই জন্য আমি আমার বিবিকে মারি। এবার নবীজি কি বললেন যে হে আমার রাবি বললেন, হে মহিলারা তোমরা সময় যখন তোমাদের বিবিরা যখন তোমাদের স্বামীরা যখন বাড়িতে থাকবে, লম্বা লম্বা করে তোমাদেরকে তেলাওয়াত করতে হবে না, ছোট ছোট করে করতে হবে। আমার হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই, মেলে কথা কেন লুকিয়ে আছে, কিন্তু মেন উদ্দেশ্য হলো এই যে মহিলারাও কত পড়ালেখা জানতেন, কত কোরআন জানতেন, যে এক রাকাতে 4 পারা করে কোরআন তারা তেলাওয়াত করতেন। কত কোরআন তাদের মুখস্থ ছিল একটু বুঝে দেখেন তো। আজকে আমার এই ছাতিয়া গ্রামে কোন মা, কোন বহিন, কোন দিদি, কোন নানি এরকম মনে হয় হবে না যে গোটা আম্মা পরাখানটা মনে হয় মুখস্থ আছে, এরকম আমাদের অবস্থা। এ ভাই মুসলমান, তাহলে দেখেন যা কিছু হয়েছে, আপনারা কমিটির মানুষ যারা আছেন মেহেরবানি করে দেখেন ওদিকে। এটা হলো দ্বীনি মজলিস ভাই, এরকম কোন কাজ করবেন না যে কাজটা করে হয়তো আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে আপনারা বসে যান সবাই, যা কিছু ঘটেছে কমিটির মানুষ আপনারা যান, আর যাওয়ার পর মাহলটা কাটা শান্তি করেন। আল্লাহর ওয়াস্তে কেউ লড়াই ঝগড়া করিয়েন না ভাই, এরকম কোন কাজ করিয়েন না যে কাজটা করতে গেলে হয়তো জালসার উপরে আসার আসতে পারে কিংবা শরীয়তের বিরোধী কোন কাজ হয়, এরকম কোন কাজ করিয়েন না। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, এ জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে।
মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। এ ঘরের বেগম সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। ভাই আমার, তো আমি বলছিলাম যে মেয়েদের পড়া দরকার। এক জামানা, এক টাইম, এক সময় এমন ছিল যে মানুষেরা মা খালাদের মান সম্মান বুঝতো না, মেয়েদেরকে আর মনে করতো, লজ্জা মনে করতো। মেয়ে বাড়িতে জন্ম হতে গেলে লজ্জার কারণে তাদের মুখটা কালো হয়ে যেত, লজ্জার কারণে মানুষের পাশে উঠা বসা করতে পারতো না। এক জামানা এমন ছিল, মেয়ে বাড়িতে জন্ম হওয়ার কারণে ওই মক্কা নগরে, মক্কা জমিনে কত বাপ এমন ছিল যে ওই মেয়েকে, ওই বেটিকে জিন্দা জমিনে তাকে ঘিরে দিত, দফন করে দিত। এরকম সময়, এরকম টাইম ছিল, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান বাড়িয়ে দিয়েছেন। কত মান সম্মান বাড়াচ্ছেন, সুবহানাল্লাহ। এবং ওই মক্কার মানুষেরা নিজের মেয়েদের সাথে কি ব্যবহার করত, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা করে বলছেন। কি বলছেন? وَإِذَا بُشِّرَ أَحَدُكُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। সুবহানাল্লাহ। আয়েশা সব বসে যান ভাই, যা কিছু হয়েছে ওদিকে হোক। যারা ভলান্টিয়ার আছেন আপনারা দেখেন, একটু সব ভালো ভাই মজলিসে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওই মক্কা নগরে, ওই মক্কার জমিনে মক্কার মানুষেরা কত বাপ এমন ছিল, যখন তাদের বাড়িতে মেয়ের কথা শুনতো, তাদের বাড়িতে মেয়ে জন্ম হওয়ার খবর যখন তারা পেত, ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, মুখখানা তাদের কালো হয়ে যেত। লজ্জার কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারতো না, এরকম হতো। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই মেয়ের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর যখন হইতো, বাপ এখানটা কোদালি নিয়ে জঙ্গলে যেত, মাঠে যেত, আর যাওয়ার পর ওই বেটি কি করত, একটা গর্ত করে জিন্দা জীবিত ওই বেটিকে দফন করে বাড়িতে চলে আসতো, সুবহানাল্লাহ। কিন্তু নবীজি মেয়েদের মান সম্মান কত দিয়েছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন, ও মেয়ের বাবা, ও বেটির বাবা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দান করেছেন, বেটি দান করেছেন, আর বেটি দুনিয়াতে আসার পর ওই মেয়ের বাবা যদি নিজের মন খানাকে ভারী না করে, মেয়ের বাবার যদি মুখখানা কালো না হয়ে যায়, মেয়ের বাবা যদি মন খানা ভারী না করে, আল্লাহর নিয়ামত মনে করে বাড়িতে যদি তার লালন পালন করে, শক্তি হিসাবে তাকে কাপড় দিয়ে বড় করে দিনী তালিম, দিনী শিক্ষা দিয়ে একটা ভালো জামাই, ভালো ঘর থেকে যদি তার বিয়ে লাগাইতে পারে, নবী বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী আমার দুটো আঙ্গুলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা, তোমরা শুনে নাও, এই দুটো লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ও মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। এরকম মান সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। মেয়েদের মান সম্মান আল্লাহ তাআলা এত দিয়েছেন, তাদের নামে কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। নিসা মানে কি? আওরাত। নিসা মানে কি? মহিলা। নিসা মানে কি? নারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। তে আমার ভাইরা, মায়েরা, খালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছেন, এবং যাটার যেমন আপনার উপরে হক রাখে যে তাকে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম দিবেন, এরকমই বেটিকে আপনাকে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম দিতে হবে। এইবারে এই তালিম দিতে গেলে তাদের ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা ব্যবস্থা
ব্যবস্থা করেছেন, ভালো কথা ব্যবস্থা করেছেন, কারণ এই ব্যবস্থা খুবই দরকার, এই জামানার জন্য দরকার। কারণ বেটারা পড়ে যেমন কামিয়াব হবে, বেটারা পড়ে যেমন দিন শিখবে, বেটারা পড়ে যেমন দুনিয়া শিখবে, বেটারা পড়ে যেমন শরীয়ত শিখবে, এই মতো বেটিরাকে পড়া দরকার, আর বেটিরাকে পড়াইতে হবে। কেন বললাম? এই জন্য বললাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না জানতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না শিখতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না জানতেন, তাহলে এরকম ভাবে সে ভুলটা ধরতে পারতেন না এবং ইহুদিরাকে মা আয়েশা জবাব দিতে পারতেন না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে একটা মহিলাদেরকে পড়া দরকার এবং তাকে পড়া শিখতে হবে। কতখানি পড়া পড়তে হবে এর কোনো সীমা নাই, এর কোনো লিমিট নাই। বাস দু চারটা হাদিস আপনাদের সামনে বলবো, দান আসতে শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে মনে রাখবেন নামটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা, একটা গরীব ধরনের সাহাবী। এবার সেই সাহাবী কি করতেন জানেন? মাঠে কাম কাজ করতে যেতেন। এবার বাড়িতে আসার পর স্ত্রীকে হয়তো ডাঁটের জন্য বা কিছুর জন্য মাঝে মাঝে তাকে মারতেন। কখন মারতেন? এবার একদিনকার ঘটনা, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা স্ত্রী নবীর দরবারে একদিন চলে গেছেন শিকায়েত নিয়ে। কার শিকায়েত? নিজের স্বামীর ব্যাপারে শিকায়েত নিয়ে চলে গেছেন। এখনকার শিকায়েত কোথায় যায়? কোর্টে যায়। এখনকার শিকায়েত কোথায় যায়? মোড়লের কাছে যায়। এখনকার শিকায়েত কোথায় যায়? থানাতে চলে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ছিলেন। এবার নবীর জামানাতে সেই স্ত্রী চলে গেলেন। কার স্ত্রী? সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী। ভালো করে শুনবেন, চলে গেলেন। এবার যদি শিকায়েত করে নিজের স্বামীর ব্যাপারে যাইছেন নবীর কাছে, তো আর স্বামী সাফওয়ান কিন্তু নবীর বিরুদ্ধে বসে আছেন। আপনারা বলেন তো ভাই, যদি কোনো মহিলা নিজের স্বামীর শিকায়েত করে, তাহলে আমনে সামনে করতে পারবে? পারবে কি ভাই? আমনে সামনে করতে পারবে না, ভয় খাবে। কারণ যে আমি যদি আমার স্বামীর এখন শিকায়েত করি তো হয়তো আমাকে পরে মারবে বা বকবে, এই ভয়টা ভিতরে ঢুকবে। কিন্তু সেই মহিলা বলছেন না, আমার স্বামী বসে আছে, থাক, আমি যখন আমার স্বামীর ব্যাপারে শিকায়েত নিয়ে এসেছি আমি নবীর সামনে বলবো। এবার মজলিসে হাজির হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সেই মহিলাকে বলছেন, দেখেন আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী। একজন মহিলা নবীকে শিকায়েত করেছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পঞ্জরে বসে আছেন, নবী গো তার ব্যাপারে তিনটা আমি শিকায়েত নিয়ে এসেছি। কয়টা শিকায়েত? তিনটা আমি শিকায়েত নিয়ে এসেছি। কেমন শিকায়েত? আল্লাহ রাসূল গো, আমার স্বামী আমাকে কাপড় দেয় না, এই শিকায়েত নয়। আমার স্বামী ভালো মন্দ খেতে দেয় না, এই ধরনের শিকায়েত নাই। আমার স্বামী আমাকে বাজারে ঘুরতে যেতে দেয় না, এই শিকায়েত নাই। আমার স্বামী আমাকে মাসে ভালো মন্দ কাপড় দেয় না। 16 তারিখ আজকে মাগরিব থেকে মুহররম মাসের চাঁদ কিন্তু উঠে গেছে। এটা হলো মুহররম মাস, এটা হলো আরবির দিক দিয়ে সালের প্রথম নতুন মাস। যেমন জানুয়ারি মাস ইংরেজিতে বছরের প্রথম মাস, নতুন মাস। এই মতো মুহররমুল হারাম এই মাসটা হলো বছরের নতুন মাস, প্রথম মাস। এই 10টা দিনের ফজিলত খুবই আছে। এই 10টা দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খুবই। এই 10 দিনে যত বেশি বেশি রোজা করতে পারেন, এই 10 দিনে যত বেশি বেশি দান করতে পারেন, এই 10 দিনে যত তাসবিহ তাহলিল করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, যত বেশি বেশি পারেন। মায়েরা খালারা কাহারি যদি বাকি থাকে রোজা থাকে, এই মাসে কোশিশ যদি করেন আমি করব, ইনশাআল্লাহ করতে পারেন। আর যদি কিছু বেশি না করতে পারেন, এই মাসে দুটো রোজা আছে, এই মুহররমের দুটো রোজা আছে। ঢোল বাজা খেলতে হবে না কো ভাই, লাঠি তাম্বা বাঁশি এগুলা করতে হবে না কো, এগুলা শরীয়ত থেকে নিষেধ আছে। আমাদেরকে যেটা আমল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বা করেছেন, সাহাবাই করেছেন, সেটা হলো কি রোজা। দুটো রোজা আছে, বেটা ছেলেরাও করবে, মেয়েরাও করবে, বেটিরাও করবে, বড় গলাও করবে, ছোট গলাও করবে। দুটো রোজা আছে, যদি পারেন তো করবেন। কখন রোজা দুটো করতে হবে? চাঁদের 9 তারিখে একটা রোজা আর চাঁদের 10 তারিখে একটা রোজা।
কি আপনার নাম? মমতাজ 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। তাহলে পারবেন না কিছু? জি দাদুজি, আচ্ছা খেয়ে দেবো তো। দুটো রোজা করবেন, চাঁদের 9 তারিখ আর চাঁদের 10 তারিখ। এবার চাঁদের 9 তারিখ কবে পড়বে? বৃহস্পতিবারের দিন। যেটা সামনে বৃহস্পতিবার আছে সেটা নয়, আর এর পরে যেটা বৃহস্পতিবার আসবে ওই বৃহস্পতিবারে চাঁদের 9 তারিখে একটা, আর শুক্রবার চাঁদের 10 তারিখে একটা। দুটো রোজা করবেন। আল্লাহ রাসূল বলেছেন যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা দুটো রোজা করতে পারে তাহলে 1 বছর তার গুনাহ মাফ হবে। দুটো রোজা করবেন চাঁদের 9 তারিখে 10 তারিখে। এই বৃহস্পতিবার শুক্রবার বাদে আগলা বৃহস্পতিবার শুক্রবারে দুটো রোজা করবেন, আপনার জীবনের সাগিরা ছোট ছোট গুনাহ 1 বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করবেন। এই লেগে দুটো রোজা হওয়ার হালে আপনারা যতদূর পারবেন করবেন ইনশাআল্লাহ। আজকে এই জালসার আয়োজন করা হয়েছে ভাই মুসলমান। তাহলে এই মাদ্রাসা বিনা টাকাতে চলবে না ভাই, টাকার দরকার আছে। এখানে সরকারি কোনো সহযোগিতা আসে না, সরকারি কোনো মদত আসে না। আপনারা হলেন মাদ্রাসার সরকার। এই মাদ্রাসার সহযোগিতা আপনাদের কি করতে হবে? মাদ্রাসা আপনাদেরই কি চালাতে হবে। আজকে মাদ্রাসার টাইম হয়েছে, মেয়েদের মাদ্রাসা, বেটি ছেলের মাদ্রাসা। এই মাদ্রাসা আপনাদের কি চালাতে হবে? আপনার টাকাতে, আপনার মাশওয়ারাতে, আপনার জান্নাতে যদি মেয়েরা বেটিরা পড়ে যদি কামিয়াব হতে পারে ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি তার ভালো বদলা পাবেন, আর মরার পরও আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো বদলা দিবেন। এই জন্য দেখি ভাই, আল্লাহর কোন এমন বান্দা আছেন এই বানাতের জন্য 1000 ইট কিংবা ইটের দাম দিতে পারবেন? চারিদিকে দেখেন টিনের ঘর, টিনের ঘর একটা ছোট মোটো মনে করিয়েন না। হে টিনের মাদ্রাসার কোনো দাম নাই। আজকে মদিনা ইউনিভার্সিটি, ওই মদিনা ইউনিভার্সিটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, সাহাবায়ে কেরামের পড়ার ব্যবস্থা, প্রথম সাহাবায়ে কেরামের যেটা মাদ্রাসা ছিল ওটা মসজিদে নববীর বারান্দা। আজকে দেখেন আলাদা করে মাদ্রাসা বড় হতে 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 আজকে মদিনা ইউনিভার্সিটি গোটা পৃথিবীর মানুষ ওখানে পড়িতে আসে। এইজন্য দিন শিখতে গেলে, পড়া শিখতে গেলে কালো ধলো ধলোতে হবে না, ছোট বড় বড়তে হবে না, গরিব আমির দেখতে হবে না, আর পাকা ফুস মাকান দেখতে হবে না আপনাকে। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম বলেছেন। প্রত্যেক মুসলমান বেটা ছেলে হোক বা বেটি ছেলে হোক ইলম শেখাটা তার জন্য ওয়াজিব বা ফরজ। ইলম শিখতে হবে, বিনা ইলমে আপনি এক কদম আগে বাড়তে পারবেন না। এই জন্য এতদিন যা হলো বা আশেপাশে আমার মনে হয় এরকম বেটি ছেলে পড়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই। এই জন্য আপনারা বেটি ছেলের মাদ্রাসা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক মানুষ এটা মনে করেন যে আমি একটা আমার বেটিকে এখানে মাদ্রাসাতে দেব পড়ালেখা করার জন্য। আমি 5টা বেটি আছে, 5টা বেটিকে যদি আমি এখানে না পড়াইতে পারবো, কমপক্ষে একটা দুটো বেটিকে আমি পড়িয়ে দিব। আবার এরকম করে আস্তে 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 ইনশাআল্লাহ দেখবেন 2 বছর 4 বছর 5 বছরে গোটা গ্রামে কোনো এমন বেটি ছেলে থাকবে না যে সে বেটি ছেলে কোরআন পড়িতে জানে না, দোয়া পড়িতে জানে না, নামাজ পড়িতে জানে না, দ্বীন জানে না, শরীয়ত জানে না। এরকম কেউ থাকবে না ইনশাআল্লাহ। ঘরে ঘরে আপনার কি হবে? রোশনি হবে, আলো হবে। এইজন্য এই মাদ্রাসাকে চালাইতে গেলে ভাই অনেক টাকার দরকার। বেটি ছেলের মাদ্রাসায় একটা গোলাপ ফুল, গোলাপ ফুলের মতন, আর গোলাপ ফুলকে যেমন হেফাজত করে রাখতে হবে এরকম ভাবে একটা মাদ্রাসা বেটি ছেলের মাদ্রাসাকে হেফাজত করে রাখতে হবে। এটা আপনার আমার জিম্মেদারি। এইজন্য ভাই এই মাদ্রাসার জন্য আছেন কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি 1 কাঠা আধা কাঠা জমি দান করতে পারবেন, কিংবা 100 সেফটি বালু দান করতে পারবেন, 100 সেফটি গিট্টি দান করতে পারবেন, 1 কুইন্টাল রড দান করতে পারবেন, 1000 ইট কেহ দান করতে পারবেন। মেলায় সাথে 10,000 20,000 50,000 লাখ 2 লাখ 5 লাখ 7 লাখ পর্যন্ত মানুষরা দান করেছেন, দান পাওয়া গেছে। আজকে আমার মায়েরা খালারাকে বলবো, দেখি কোন আমার মা খালা নানি দাদি এমন আছেন গলা থেকে একটা পান গলা দিতে পারবেন যেখানে আপনার বেটিরা আপনার মেয়েরা পড়ালেখা করবে, কান থেকে বালি দান করতে পারবেন, গলার একটা হার দিতে পারবেন, হাতের একটা আংটি কিংবা পায়েল দান করতে পারবেন। দেখি এর কোন আল্লাহর বান্দা দিয়েছেন, আল্লাহর এই কোরআনের
কোরআনের জন্য যেখানে সুবহানাল্লাহ আপনাদের মেয়েরা পড়ালেখা করবে, তাকে আবাদ করতে হবে, ঘর বানাইতে হবে, বাউন্ডারি করতে হবে, মসজিদ বানাইতে হবে, মেলে ব্যবস্থা করতে হয়। তো আসেন তো দেখি আমার কোন ভাই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ দান করতে ভালোবাসে, ভালো। আমি কয়েকবার মেনঝেলি মাদ্রাসাতে এসেছি, আলহামদুলিল্লাহ খুব মানুষেরা ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো, আলহামদুলিল্লাহ। এই আমার ছাতিয়া এলাকার মানুষ ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখে ইনশাআল্লাহ দান করবেন। তো আসেন তো দেখি আমার কোন ভাই আছেন, মা আছেন, খালা আছেন, যে আমার হাতে 1000, 2000, 5000, 500, 200, 50,000, এক কাঠা, আধা কাঠা জমি দান করতে পারবেন। আমি কমিটির মানুষকে বলবো যে মা খালারকে পেটালে চাদর দিয়ে পাঠিয়ে দেন, আর মায়েরা খালারকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠাবেন। আর একটা কথা বলে দিই ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, হে আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকা তোমার রাহে খরচ করে গেল, জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন তোমার বান্দা 200 টাকা দিয়েছে, আরো একজন 200 টাকা দিয়েছে রব্বুল আমিন, আরো একজন তোমার বান্দা আল্লাহ 600 টাকা জমা করে গেল রব্বুল আমিন, আরো একজন তোমার কোন বান্দা 800 টাকা জমা করে গেল। হে রব্বুল আমিন, জানি না তারা কি নিয়তে দান করে গেল, আল্লাহ তাদের নিয়তকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খেতে খেলানে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা বাবা দাদা নানা নানি যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আপনি মাস্টার সাহেবের ভাই নাকি? মাস্টার মুস্তাকালাম ওরকম চেহারাটা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি আপনার নাম? সামিম। সামির, মাশাআল্লাহ। তো 500 টাকা থেকে আর বেশি বাড়বে না জি? আর 500 টাকা দিয়ে 1000 পড়িয়ে দেন। এক পারা কোরআনের দাম কমসে কম দেন ভাই। 30 পারা কোরআন আছে, 30টা লোক কমসে কম 1000 করে দেন। কোরআনের মান সম্মান রেখে, কোরআনের দাম তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। একটা হরফের দাম মানুষের ক্ষমতা নেই দেওয়ার, তবে কোরআনের মান সম্মান রেখে 30টা লোক এমন কেউ আছেন আল্লাহর কোন বান্দা 1000 করে দান করবেন। এবং একটা লোকের কাছে আমি 10,000 টাকা চাইলাম, একটা 1000 ইটের দাম। এবং কোন আল্লাহর বান্দা এক গাড়ি বালুর দাম মোটামুটি 7 থেকে 7,500, কোন আল্লাহর বান্দা এক গাড়ি গাড়ির দাম এটা মোটামুটি 9 থেকে 10,000 টাকা। তো ভাই ভাই ধরনের 10টা লোক মোটা এসে আপনারা যারা মাদ্রাসার বাণী হলেন, গ্রামের জিম্মেদার হলেন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এরকম জমিদার, আপনারা একটু ভাই আসেন চট করে। আমার পিছনে আরো বড় ভাগন আছেন, তারা আপনাকে শুনতে হবে। এই জন্য 10 মিনিটে আপনারা চট করে নিজের দানটাকে দিয়ে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন, সামির উদ্দিন সাহেব 500 টাকা জমা করে গেল রব্বুল আমিন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ হাতে টাকাতে বসাতে বরকত দাও, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ জি মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে। হে রব্বুল আমিন, যদি তারা কবরে কোন রকমের মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা মারইয়াম। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা আলে ইমরান। এই দুটো সূরাকে মিলিয়ে ছোট 1 থেকে 2 মিনিট একটা ঘটনা বলছি। ঘটনা খুবই লম্বা, কিন্তু আমি ছোট করে শর্টে বলছি, ভালো করে শুনবেন। কোরআনে একটা সূরা আছে সূরা মারইয়াম, আর একটা সূরা আছে সূরা আলে ইমরান। দুটো সূরাকে মিলিয়ে বাস 2 মিনিট একটা ঘটনা বলছি। কি ঘটনা? হান্না একজন মেয়ে ছেলের নাম, একটা মহিলার নাম, পেটের সন্তান। হান্না একজন মেয়ে লোকের নাম, একটা মহিলার নাম, পেটের সন্তান হয়ে গেল।
মা নজর মানছেন। যেমন আমরা নজর মানি, আল্লাহ এই চকের জমিনটা যদি আমি কিনতে পারি আমি 500 টাকা দান করব। আল্লাহ জি এই কামটা যদি আমার হয়ে যায় আমি 2টা রোজা করব। আল্লাহ এই কামটা যদি আমার হয়ে যায় তা আল্লাহ আমি এত টাকা দান করব। আমরা নজর মানি না? এরকমই মা হান্না পেটের সন্তান নজর মেরেছে। এখনকার জামানা তো ছিল না, চল রে আল্ট্রাসাউন্ড করে আসি, ছবি করে আসি, ছেলে আছে না মেয়ে আছে, পেটে থাকাতে আমরা বুঝেলি বা আল্লাহ তাআলা মানুষকে এতখানি জ্ঞান বুদ্ধি দিয়েছে মানুষ জানতে পারে। কিন্তু তখন তো ছিল না। মা হান্না পেটের সন্তান আল্লাহর কাছে নজর মানছেন। কি নজর মানছেন? আল্লাহকে বলছেন, হে রব্বুল আলামিন আমি হান্না তোমার দরবারে নজর মানি। আয় আল্লাহ আমার পেটে যেটা সন্তান রয়েছে, আল্লাহ এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তান যখন দুনিয়াতে আল্লাহ আসবে জন্ম নেবে, আমি মা তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। আমি তার কামাই করা খাবো না, চাকরি করা খাবো না, দোকানদারি করা খাবো না, বিজনেস করা খাবো না। আয় রব্বুল আলামিন আমার এই পেট থেকে সন্তান যখন দুনিয়াতে জন্ম নেবে, আমি মা তোমার ঘরের জন্য আমি তাকে দিয়ে দিলাম। ঘরের জন্য আমি দিয়ে দিলাম আল্লাহ, মসজিদ আকসাতে আমি দিয়ে দিলাম। তোমার ঘরে আমার এই ছেলে থাকবে, তোমার ইবাদত করবে, বান্দাগি করবে, আল্লাহ আমি নেকি পাবো। মাশাআল্লাহ। কি নাম ভাই? দাউদ আলাম। মাশাআল্লাহ। দাউদ ভাই 1000 পড়বে না এক পারা কোরআনের দাম ভাই? জীবনে কত টাকা আসছে গেছে, বিসমিল্লাহ করেন 1000 টাকা দিয়ে আপনি ইনশাআল্লাহ আল্লাহর জন্য আল্লাহর দরবারে দোয়া করব। 30টা আমি নওজওয়ানকে দেখতে চেয়েছি যে 1000 করে দিবে, ইনশাআল্লাহ আল্লাহ তার বরকত দিবে। যদি ভাই ক্যাশ না থাকে অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন আপনি জমা করতে পারেন। মাশাআল্লাহ। দেখেন আমার ভাই দাউদ সাহেব 1000 টাকা এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমিন ভাই মাশাআল্লাহ। মাওলানা আমিন সাহেব এই দেখেন এক পারা কোরআনের দাম আমার ভাই 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ। এখন প্রেস্টেজ চলছে কি আর এনে মান দিয়েছে নাকি, মানে সিজন চলে আসছে। হ্যাঁ মাশাআল্লাহ। পারবেন নাকি না? কম আছে 5000। হ্যাঁ আচ্ছা জোড়া লাগে 2000। ঠিক আছে। আর ভাই মাওলানা আমিন সাহেব সবাই জানছেন, শেখ গাজী সাহেব চতুর্বেদের সাথে যিনি থাকছেন, সুবহানাল্লাহ, ওয়ার বিনা টেট হয় না। তো আমার ভাই 2000 টাকা দিলেন দু পারা কোরআনের দাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আমিন 2000 টাকা দান করলেন আমিন ভাই। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ যে তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতজন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আল্লাহ ইজ্জত সম্মানে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম জি ভাই? মোহাম্মদ ফারুক 1000। আপনার নাম কি না? মোহাম্মদ শরীফ এটা হার ভাই আর মোহাম্মদ ফারুক হার ভাই 1000 করে 16 পেয়েছেন নাকি? হায় আল্লাহ। আপনারা ইশটা থেকে রিশতা কি ভাই দাদু পোতা নাকি? গুজরাতে থাকছে। আল্লাহু সামাদ। ফারুক ভাই আল্লাহর রাসূল একজন সাহাবী ছিলেন ওমর ফারুক। আধা আধি মাল আল্লাহর হিদায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো ভাই দেন আল্লাহ ভালো রেখেছেন তো দেন ইনশাআল্লাহ। এতটি আলিম ওলামা আছে, দোয়া করব। কার দোয়া আল্লাহ কখন কবুল করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 1000 দিয়ে দেন ভাই, 2000 দিয়ে দেন, বেশি চাইবো না। নারে তাকবীর। ভাই ওমর ফারুক 2000 টাকা ইনশাআল্লাহ আর 500 টাকা দেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 5000 এই দেখেন মাশাআল্লাহ। আচ্ছা চলেন সব জায়গাতে। তা আপনি কিছু দিবেন না? পান্না দিয়ে পানে টান দিয়ে দেন।
চলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মোহাম্মদ শরীফ একবার 1000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ ভাই আমার, হে আল্লাহ দেখো আমার ফারুক সাহেব দু পারা কোরআন 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খেতে খোলেনি আল্লাহ বরকত দাও। আল্লাহ ইজ্জত সম্মানে তুমি রাখো। হে আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা ভাই আমার আজিজুর রহমান ইসলামপুর হইতে 500 টাকা দিল তোমার রাহে। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবা। আমিন। আইসেন তাড়াতাড়ি করে দান গালা দিয়ে দেন ভাই। মানে দান আসতে লাগলো তখন মনে হয় ওয়াজের সিলসিলাটা মানে শেষ হয়ে গেল। তারপরে যদি দু চারটা কথা কিছু শুনতে চান তো চট 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 করে দিয়ে দেন। আমার পরে আরো কিন্তু মুক্কারিরা আছেন, তারা করা করে শুনতে হবে। মায়েরা খালারা কেউ গেছে পেন্ডালে চাঁদনি মোল্লা, মায়েরা খালারাকে বলবো কাঁসার থালি, বদনা, ছাগল, বকরি, মেলা জায়গাতে গরুও দান পাওয়া গেছে, নাকের কানের হার, এই সমস্ত জিনিসগুলা মা খালারা কিন্তু বেশি বেশি করে দান করে। তো আপনারা চটচট করে দিয়ে পাঠান। তা আমি বলছিলাম হান্না নজর মানছেন, ই আল্লাহ আমার পেট থেকে সন্তান যখন দুনিয়াতে আসবে তোমার ঘরের জন্য আমি কি করব, তাকে ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা কি দেখেন। মাস গেল দিন গেল, এই করতে 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 এই মুসলমান সন্তান যখন হওয়ার টাইম হইল, এবারে ছেলে না হয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে মেয়ে দান করলেন, বেটি দান করলেন। বেটি দুনিয়াতে হয়ে গেল। মা আশা করেছিলেন আল্লাহ তুমি বেটা দিও, বেটা দিতে গেলে কি হবে আমি তোমার ঘরের জন্য দেব, কিন্তু বেটা না হয়ে কি হলো, আল্লাহ নিজে বলছেন বেটি হয়ে গেল। মার কিন্তু মন ভেঙে গেল, হান্নার মন ভেঙে গেল। আফসোস করে বলছেন, কি বলছেন, হে রব্বুল আমিন মা আমি নজর মেরেছিলাম আল্লাহ যদি বেটা হয় ছেলে হয় তোমার ঘরের জন্য আমি দিব, কিন্তু রব্বুল আমিন বেটা না হইয়া আল্লাহ তুমি বেটি দিয়েছো, আমার ঘরে বেটি জন্ম নিয়েছে, আমি বেটি ছেলেকে আমি ঘরে কিভাবে দিব, বেটি ছেলেকে আমি মসজিদে কিভাবে দিব, বেটি ছেলে মাঝে 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 মসজিদে যেতে পারবে না, বড় যখন হয়ে যাবে আল্লাহ বেটি ছেলে আযান দিতে পারবে না। আল্লাহ জি মা আমি নজর মেরেছিলাম আমার ছেলে আযান দিবে, মা আমি নেকি পাবো, নামাজ পড়বে মা আমি নেকি পাবো, মসজিদের খাদেম হয়ে থাকবে মা আমি নেকি পাবো, সব বিছাবে মা আমি নেকি পাবো, কিন্তু আল্লাহ বেটা না হয়ে বেটি আল্লাহ আমার ঘরে জন্ম নিল। এবার আল্লাহ তাআলা কি বলছেন জানেন, এই হান্না মন খারাপ করিও না, হান্না তুমি মন খারাপ করিও না। আল্লাহ বলেন হান্না মন তুমি খারাপ করিও না, আমি যেটা তোমাকে বেটি দিয়েছি, মেয়ে দিয়েছি, এটা কোন সাধারণ ঘরের মেয়ে নয় রে, এটা কোন সাধারণ মেয়ে নয়, বেটি ছেলে নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তার মান সম্মান ফজিলত অনেক দিয়েছি। আল্লাহ বলেন হান্না তোমার এই বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন হান্না রে তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটিকে আমার ঘরের জন্য তুমি ওয়াকফ করে দাও। ঘটনা আগে কি আছে আমি যাব না, বলার উদ্দেশ্য এ ভাই মুসলমান 1000 টাকা কে দিলেন? আহা তাহির ভাই অনলাইনে 1000 টাকা মোবাইলে দিয়ে দিয়েছেন। আপনার নাম কি দাদা? মোহাম্মদ সামির 500 দিলেন। আর 500 টাকা দিতে পারবেন না, করা করেনের দাম পারলে লিখে দেন, পরে দিয়ে দিবেন, পারবেন না না
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তাহির ভাই আমার অনলাইনে 1000 টাকা জমা করে দিয়েছেন এক পারা। আল্লাহ ভাই আমার সামিরউদ্দিন সাহেব 500 টাকা জমা করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলাকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, চট 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 করে আসেন। আপনারা সামনে যারা বসে আছেন আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন আমি কিন্তু কথা বলছিলাম আর আমার ভাই আমার নানাজান মাওলানা আমিনুল হক সাহেব 2000 দিলেন, জি ভরলো না। মাদ্রাসা উনি গেলেন বেটিছাড়ার মাদ্রাসা, আর ভিতর থেকে এসে বলছেন মাওলানা পাঙ্খা নাই ভিতরে, আমি একটা পাঙ্খা দান করে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই যত গরম চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঙ্খার তলেও মানুষ থাকতে পারে না। তাহলে বলেন বিনা পাঙ্খাতে টিনের ঘরে বেটি গেলা কেমন করে ভাতিজে গেলা পড়বে রে ভাই। তো আমার ভাই আমিন সাহেব যখন একটা পাঙ্খা দিলেন, 2 নম্বরে কোন আল্লাহর বান্দা নেই যে একটা পাঙ্খা দান করবেন? একটা পাঙ্খা দিয়ে দিবেন, ভাই পাঙ্খার টাকা দিবেন বা পাঙ্খা কিনে দিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ, আপনার পাঙ্খা চলবে, ওই বেটিরা পড়বে লিখবে, কোরআন তেলাওয়াত করবে, দিনের পড়া পড়বে, কত রকম পড়বে তেলাওয়াত করবে, আপনি হরে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে নেকি দান করবে। ব্যবস্থা করছেন আল্লাহ আপনাকে বদলা দিবেন। তো 2 নম্বরে একটা পাঙ্খা, কয়টা ঘর আছে না? রুম কয়টা আছে? 6টা রুম, মোটামুটি 6টা পাঙ্খা হলে হয়ে যাবে নাকি? তো একটা আমার ভাই মাওলানা আমিনুল সাহেব দিলেন এক পাঙ্খা, আর 5টা লোক কিন্তু কেউ হবে না, কোনো মা খালা ভাই বেরাদার যে মাওলানা আমরা একটা একটা করে পাঙ্খা গলা দিয়ে দেব। আসেন তো 2 নম্বরে যারা দান করছেন চাও না দিয়েছেন চাও, ভাই পাঙ্খা চলবে ইনশাআল্লাহ, আপনি কি পাবেন? আল্লাহ আপনাকে বরকত দিবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার মাওলানা আমিনুল হক সাহেব একটা ছাদ পাঙ্খা জমা করে দেয় রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, বিজনেস করে তুমি উন্নতি দান করো, ইজ্জত সম্মান রাখো, জিল্লাতে রসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ যে দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। হে আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভবনে কোনদিন, আসব না আমি আর এই ভবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মা খালারকে পেন্ডার থেকে আল্লাহ তাসবিহ সদস্য করে অনেক টাকা এসেছে রব্বুল আলামিন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহকে মায়ের জন্য, কে দাদুর জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য, কে আব্বার জন্য, কে স্বামীর জন্য দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, 50 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো। আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, চট চট করে আসেন। 5টা পাঙ্খা আলা দিতে পারবেন না ভাই কেউ? এলাকার মানুষ কোন মা